আজ থেকে ঠিক 3 বছর আগে যখন আমার ব্রেকআপ হয়েছিল, তখন আমার মনে অনেকগুলি প্রশ্ন এসেছিল যে ব্রেকআপটা কেন হলো, দোষটা ঠিক কার ছিল, আমি আর কী করলে আজ আমরা একসাথে থাকতাম, ও যদি আর একটু এফোর্টস লাগাতো তাহলে হয়তো এই যে কী হতে পারতো আর কী হলো না, এইগুলোর মধ্যে আমি আটকে পড়েছিলাম। ভেবেছিলাম আমি হয়তো আর কোনোদিনই তাকে ভুলতে পারবো না। কিন্তু কাট টু দ্য প্রেজেন্ট, আজকের দিনে আমি খুবই ভালো আছি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন ফার্স্টের ব্রেকআপটাকে দেখি না, আমার মাথায় তখন একটা কথাই আসে যে ভাগ্যিস আমার ব্রেকআপটা হয়েছিল, ভাগ্যিস, থ্যাংক গড। এবং তুমি যখন ব্রেকআপ থেকে উঠে যাবে তখন তোমার সেম রিয়াকশান হবে যে ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল। আমি কিন্তু নিজেকে যথেষ্ট ইমোশনাল মানুষ হিসেবেই জানি। তো আমি যদি ব্রেকআপ থেকে মুভ অন করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? ব্রেকআপের পেনকে কাটিয়ে উঠতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে যে ব্রেকআপ জিনিসটা কী। ব্রেকআপ সম্বন্ধে তোমার একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। ব্রেকআপ কী? ব্রেকআপ হলো একটা চেঞ্জ, যে চেঞ্জটা আমরা কোনোদিনই চাইনি। তাকে নিয়ে তুমি যে স্বপ্নটা দেখেছিলে, যে ভবিষ্যৎটা দেখেছিলে, যে আজকে তোমাদের বয়স এটা, তোমরা এখন স্কুলে পড়ো বা কলেজে পড়ো, আজ থেকে 2-3 বছর পর তোমরা এখানে থাকবে, তারপর তুমি এই জিনিসটাকে নিয়ে জীবনে এগিয়ে যাবে, কেরিয়ার হিসাবে চুজ করবে, ও এই জিনিসটাকে নিয়ে কেরিয়ার হিসেবে চুজ করবে, দেন তোমরা একসাথে থেকে খুবই স্ট্রাগল করবে এবং একটা সময়ের পর সাকসেসফুল হবে, তারপর তোমরা বিয়ে থাওয়া করবে, তাই তো? এই যে তোমার একটা প্ল্যান, ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ, তুমি ভেবেছিলে তোমার মনে মনে যে এটা হবে, সেই সব আজকে মিথ্যা হয়ে গেল। এই তুমুল পরিবর্তনটা হচ্ছে ব্রেকআপ। এবং এই ব্রেকআপ থেকে উঠতে গেলে তোমাকে প্রথম যেটা করতে হবে, তোমাকে এটা মানতে হবে যে হ্যাঁ, আমাদের ব্রেকআপটা হয়ে গেছে, ইটস ডান, ইটস ওভার, তাই তো? এবং প্লিজ নিজেকে তুমি এটা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না যে না না আমাদের ঠিক আছে, হয়তো সে আবার ফিরে আসবে, সে হয়তো আমাকে এখনও ভালোবাসে মনে মনে, কিন্তু একটা সমস্যার জন্য, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়তো আসতে পারছে না, তাই না? প্লিজ এইসব নিজেকে বলো না, এইসব বলে নিজেকে সান্ত্বনা প্লিজ দিও না। কারণ টু বি ভেরি অনেস্ট, মোস্ট প্রবাবলি সে আর আসবে না। সত্যি কথা বলতে, কেউ যদি তোমার লাইফে থাকতে চায় না, তাহলে সে অনেকগুলো কারণ নিজে থেকে বার করবে তোমার লাইফে থেকে যাওয়ার। আর যদি কেউ তোমার লাইফে থাকতে না চায়, তাহলে সে খুদ বার করবে যে তোমার মধ্যে এইটা সমস্যা, এই জন্য ব্রেকআপটা করছি। যে বেরাতে চায় সে সবসময় একটা খুদ ধরবে, যে থাকতে চায় সে সবসময় তোমার মধ্যে সব থেকে ভালোটা দেখবে। তো সে কি দেখেছে, খুদ না ভালো? নিশ্চয়ই খুদ। তাহলে তুমি এটা কেন নিজেকে বলছো যে সে আবার ফিরে আসবে? প্লিজ এগুলো বলো না, নিজের সাথে অনেস্ট হও। জানো, মানুষ কখন ম্যাচিওর হয়? যখন সে তার জীবনের বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে ওঠে, তখন সে ম্যাচিওর হয়। একটা বাচ্চা যদি আগুনে হাত দিয়ে ফেলে ভুল করে, তবে সে ছ্যাঁকা খাবে, তাই তো? ছ্যাঁকাটা খাওয়ার পর সে বুঝবে আচ্ছা এটা আগুন, এটা গরম জিনিস একটা, এখানে হাত দেওয়া চলবে না। এই যে বাচ্চাটা শিখলো, এরপর থেকে ওর আগুনে হাত দেবে না, ছ্যাঁকাও খাবে না, তাই তো? তো ব্রেকআপটা হচ্ছে এরকম, তুমি ব্যাপারটা থেকে বোঝো, শেখো যে আচ্ছা এই জিনিসগুলো এইভাবে হয়। জীবন তোমাকে ব্রেকআপের মাধ্যমে কিছু একটা শেখাতে চাইছে, সেটা তোমাকে শিখতে হবে। না হলে যদি তুমি না শিখতে পারো, তাহলে সেম ছ্যাঁকা বারে বারে খাবে। লাইফে তুমি কোনো প্রগ্রেস করতে পারবে না, তুমি একটা জায়গাতে আটকে যাবে। তো ব্রেকআপটাকে এইভাবে দেখো যে ভগবান বা গড বা নেচার, যা ইচ্ছা বলো, রিলিজিয়ানকে আমি খুব একটা সাপোর্ট করি না, বা যাই হোক, যা ইচ্ছা বলো, নেচার তোমার জীবনে একটা বাধা দিয়েছে, কারণ যাতে তুমি বাধাটাকে দেখো, এখান থেকে শেখো, এখান থেকে কিছু নিতে পারো, ম্যাচিওর হতে পারো, জীবন সম্পর্কে অ্যাওয়্যার হতে পারো, লাইফ কীভাবে চলে সেটা সম্বন্ধে আরও বেশি জানতে পারো, যে মানুষ কেমন বিহেভ করে, জীবনটা কীভাবে চলে, তাই তো? তো এটা থেকে শিখতে হবে কিছু। জীবন তোমাকে শেখাচ্ছে যে মানুষের কথার খুব একটা দাম নেই। যে ছেলেটা বা মেয়েটা তোমাকে আজকে বলছে যে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সেই ছেলেটা বা মেয়েটা পরশুদিন তোমার ছেড়ে চলে যেতেই পারে। হু নোস, যেতেই পারে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং হতে পারে তুমি আজকে যাকে বলছো আমি তোমাকে খুব ভালোবাসি, হতে পারে কাল বাদে পরশু তুমি তাকে ছেড়ে যেতে পারো। এরমভাবেই জীবন চলে, এভাবেই হিউম্যান বিহেভ করে। তো মানুষকে বোঝো, মানুষকে চেনো, হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান সাইকোলজি বোঝো। লাইফকে নিয়ে
আমার একটা থিওরি আছে, বলি শোনো। আমি মনে করি যে লাইফটা হচ্ছে একটা ট্রেন জার্নি। তুমি যবে জন্মেছিলে সেটা হচ্ছে এ, তুমি যবে মরে যাবে তোমার মৃত্যু সেটা হচ্ছে বি। এই যে এ থেকে বি, জন্ম থেকে মৃত্যু, এটা একটা ট্রেন জার্নি, বুঝতে পারছো? ট্রেন যেমন যায় না শিয়ালদা থেকে বারাসাত, ঠিক তেমন। তো এটা তোমার ট্রেন জার্নি এ থেকে বি। এইবার এই ট্রেন জার্নিতে তুমি দেখবে একটা লোকাল ট্রেন এক্সাম্পল দেখো না। লোকাল ট্রেনে কী হয়, ট্রেন এগাতে থাকে, মানুষজন ওঠে, একটা দুটো তিনটা স্টেশন থাকে, তারা নেমে যায়, আবার নতুন মানুষ ওঠে, আবার তারা নেমে যায়, তাই তো? খুবই কম সংখ্যক মানুষ আছে যারা পুরো রাস্তাটা কভার করে, যারা পুরো শিয়ালদা থেকে বারাসাত অবধি পুরোটা যায়, এরকম মানুষ খুব কম আছে। তো তোমার লাইফটাও ঠিক এরকমই, লোকাল ট্রেনের মতোই। অনেকে তোমার লাইফে আসবে, তোমার লাইফে তারা 1 বছর 2 বছর থাকবে, তারপর তারা চলে যাবে, এটাই স্বাভাবিক। আবার কেউ কেউ এমন থাকবে যে তোমার সাথে পুরো ডিস্টেন্সটা কভার করবে, বাট এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো তুমি তাদেরকে এটা বলতে পারো না যে তোমরা কেন নেমে যাচ্ছ, তোমরা কেন আমার জীবন থেকে চলে যাচ্ছ, তুমি এটা বলতে পারো না। কেন বলো তো? কারণ এ থেকে বি তোমার জার্নি, ওদের জার্নি না। এটা তোমার ডেস্টিনেশন, বি তোমার ডেস্টিনেশন, ওদের ডেস্টিনেশন না। ওদের জার্নি অন্য কিছু, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা বললাম, এবার কিছু প্র্যাকটিক্যাল কথা বলি, যেটা তোমাকে সাহায্য করবে ব্রেকআপ থেকে খুব তাড়াতাড়ি মুভ অন করতে, বা তুমি যে কষ্টটা পাচ্ছ সেটাকে একটু হলেও কমাতে সাহায্য করবে। যেহেতু তোমার ব্রেকআপ হয়েছে এবং তুমি খুবই একটা কষ্টের মধ্যে আছো, তো তোমাকে এখন খুশি থাকতে হবে, হ্যাপি থাকতে হবে, তাই তো? তো এই সময় তুমি প্লিজ স্যাড সং শোনো না। এই আমাদের যখন ব্রেকআপ হয় আমরা তখন প্রচুর স্যাড সং শুনি, এবং যত স্যাড সং শুনি তত আমরা তাদের কথা মনে করতে থাকি। এবার আমরা যত তাদের কথা মনে করতে থাকবো তত তাদেরকে ভুলতে আমাদের দেরি হবে, কারণ সবসময় তার কথা ভাবছি, তো গানটা শুনছি তার কথা ভাবছি। তো আমরা যদি তার কথা সবসময় ভাবি তাহলে তাকে ভুলবোটা কি, কখন ভুলবোটা কীভাবে? তো স্যাড সং আর স্যাড স্ট্যাটাস থেকে দূরে থাকো। কোনো দরকার নেই তাকে মেনশন করে বা তাকে মিন করে কোনো রকম স্যাড স্ট্যাটাস দেওয়া। সবাই জানে তোমাদের ব্রেকআপ হয়েছে, জানে তো, লোককে তো আর জানিয়ে কোনো লাভ নেই। নিজের পেনটা নিজের মধ্যে রাখো না, সবাইকে জানিয়ে কী দরকার? সবাইকে জানানোর কোনো দরকার নেই। এবং তুমি যাকে মেনশন করছো বা যার জন্য স্ট্যাটাসটা দিচ্ছ সে হয়তো দেখছেও না, বা দেখলেও তার কি যায় আসে না। আর সোশ্যাল মিডিয়াতে তাকে স্টক করার কোনো দরকার নেই। সকাল বিকেল রাত দিন সবসময় যদি তুমি তার প্রোফাইলে দেখাতে থাকো যে কী কী ছাড়লো, কী কী হলো লাইফে, কী কী চলছে, কোন নতুন মেয়ে আসলো বা কোন নতুন ছেলে আসলো, এগুলো করলে চলবে না। স্টক করার কোনো দরকার নেই। তুমি পারলে সোশ্যাল মিডিয়া থেকে কদিনের জন্য ব্রেক নাও, তুমি 1 মাসের জন্য পুরো গায়েব হয়ে যাও মিডিয়া থেকে, কোনো দরকার নেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার। বাড়ির কাজে লেগে পড়ো, বন্ধু বান্ধবের কাজে লেগে পড়ো, স্কুল কলেজ থাকলে সেখানে চলে যাও, মানে বিজি হয়ে পড়ো। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কোনো দরকার নেই। নিজেকে বিজি রাখো, বন্ধুদের সাথে কথাবার্তা বলো, তাদেরকে নিজের পেনটা শেয়ার করো, ওদেরকে বলো যে দেখ ভাই এরকম এরকম হয়েছে, তো একটু হালকা লাগবে, কিন্তু বেশি শেয়ার করো না। তাদেরকে মোটামুটি বলো এই হয়েছে, ব্যাস। ওর একটু সান্ত্বনা দেবে, ওটাকে নাও, হ্যাপি ফিল করবে, একটু ভালো ফিল করবে, বাট তার বেশি কিছু করো না। বন্ধুদের সাথে কথা বলতে বলছি মানে এটা না যে তাদের সাথে সবসময় এই টপিকে কথা বলতে হবে, ব্রেকআপ না, অন্য টপিকে কথা বলো, বিচিং করো কারণ নয় পারলে। আর পারলে তাকে ক্ষমা করে দাও, কাউকে হেট করার দরকার নেই। সে একটা মানুষ, সে কিছু ভুল হয়তো করেছে, মানুষই ভুল করে, তুমি হয়তো অনেক ভুল করবে জীবনে, এবং তুমি অনেক ভুল করেছো অলরেডি জীবনে, তাই তো? তো ও একটা ভুল করেছে, তোকে পারলে ক্ষমা করে দাও, এবং পারলে নিজেকেও ক্ষমা করে দাও যে হ্যাঁ ভাই হয়ে গেছে, ইজ ডান, ঠিক আছে, আমি আর কোনো কথা ভাববো না, ঠিক আছে হয়ে গেছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আমি লাইফে এগাবো। হয়তো আমরা একজনের জন্য ছিলাম না, হয় না যে সবাই সবার জন্য তো হয় না তৈরি, তাই তো? ও হয়তো তোমার জন্য তৈরি হয়নি, তো ঠিক আছে, ইটস ওকে। তুমি জাস্ট নিজেকে বলো ইটস ওকে, বুঝতে পারছি ড্যামেজ হয়েছে, বাট এটাকে আমি নিজে সামলাবো, আমি নিজের কেয়ার করব, দিয়ে আমি ড্যামেজটা কন্ট্রোল করব, সিম্পল। পারলে নিজেকে একটু সময় দাও। সবার হিলিং পদ্ধতি আলাদা, কেউ 1 মাসে হিল হতে পারে, কারো 1 বছর লেগে যায়। তো আমি জানি না যে তোমার হিলিং পদ্ধতি কোনটা, বাট ট্রাস্ট মি, আমি এত ইমোশনাল হয়ে যদি 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে মুভ অন করতে পারি, তাহলে তুমিও ডেফিনেটলি পারবে, কোনো চাপ নেই। জাস্ট নিজেকে একটু সময় দাও, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আমরা কোনো রেসে নামিনি, এটা লাইফটা একটা রেস না, লাইফটা একটা ম্যারাথন। তো এখানে দৌড়ে কোনো লাভ নেই, এখানে হাঁটতে হবে, চলতে হবে, থেমে থাকলে হবে না।
দৌড়ানোর দরকার নেই, জাস্ট চলো, হাঁটো, এটা ম্যারাথন, রেস না। বি জেন্টেল উইথ ইয়োর সেলফ। নিজেকে গালাগালি দিয়ে, নিজেকে বোকা বলে, নিজেকে উল্টো পাল্টা বলে, পেনটা পড়ে গেল। যেটা বলছিলাম, নিজেকে গালমন্দ করো না, নিজেকে বাজে বাজে কথা বলো না, নিজের চোখে নিজেকে ছোট করো না, নিজেকে ভালোবাসো। সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তোমার নিজেকে নিয়ে ভালোবাসতে হবে। সে তো বাঁচলো না, সে তো ছেড়ে চলে গেল মাঝ রাস্তায়। বাকিটা পথ যেটা আছে সেটা আমাদেরকে নিজেদেরকেই তুলতে হবে, যে হ্যাঁ ভাই ওঠ, চ হাঁটি একসাথে আবার, তাই তো? নিজের সাথে একটা হেলদি বন্ডিং তৈরি করতে হবে, নিজের ভালো বন্ধু হতে হবে এবং নিজেকে এই সময় সাপোর্ট করতে হবে। বাকিরা কে করলো না, কোন বন্ধু কি বললো, কোন বন্ধু কি বললো না, কোন ভিডিওতে কে কী বললো, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি নিজের সাথে টাইম স্পেন্ড করছো, নিজেকে বোঝাচ্ছ, নিজেকে সাপোর্ট করছো, নিজের বন্ধু হয়ে নিজেকে বোঝাচ্ছ যে হ্যাঁ এটা হয়ে গেছে, আবার নতুন কিছু দেখি, নতুন কিছু করি, এগিয়ে যাই। আর কতদিন হলো, তো বেশ কয়েকদিন, তাই না? সে হয়তো নিজের লাইফে হ্যাপি আছে। আরেকটা কথা, এটা ভাববে না যে ও কি করছে, ও হয়তো খুব ভালো আছে, ও হয়তো খুব খারাপ আছে, এসব ভাববে না। ও কি করছে, ও হ্যাপি আছে, খারাপ আছে, সুন্দর আছে, খারাপ আছে, কিছু যায় আসে না। ও ওর মতো থাক, আমি আমার মতো থাকবো, সিম্পল। একটু সেলফ রেসপেক্ট আনো, তোমার নিজের একটা ভ্যালু আছে, তোমার নিজের একটা দাম আছে। এতটা পাতি হওয়ার তো কোনো লাভ নেই, নিজেকে দাম দাও, সবাই তোমার দাম দেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ব্রেকআপ জিনিসটা কিন্তু অন্য যে কোনো ফিজিক্যাল পেনের মতো। ভাবো তোমার পায়ে কেটে গেছে, ঠিক আছে, এবার যখন কেটে গেল তার 1 সপ্তাহ খুব ব্যথা থাকবে, হাত দিতে পারবে না, তাই না? যেখানে হাত দেবে ব্যথা লাগবে, তাই তো, খুবই খারাপ লাগবে। বাট 1 সপ্তাহ 2 সপ্তাহ পর জিনিসটা আস্তে 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 কমে যাবে। তো সময় সব কিছুকে হিল করে দেয়, সময় এটাকেও হিল করে দেবে, তাই তো? আর তোমার একার ব্রেকআপ হয়নি, আমার হয়েছে, তোমার আশেপাশে সবার হয়েছে, বন্ধু বান্ধবী। তো এই প্রসেসটার মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়, তোমাকে যেতে হচ্ছে। এবং আই থিঙ্ক তোমার থ্যাঙ্কফুল হওয়া উচিত যে ভাগ্যিস তোমার সাথে ব্রেকআপটা হলো, তবে তুমি মানুষের আসল চেহারার সাথে পরিচিত হতে পারলে, যে মানুষ কেমন হয়। নিজেকে থ্যাঙ্কফুল ভাবো, নিজেকে ভাবো না এ বাবা আমার সাথে এটা কেন হলো, আমি এবার কি করব। না, ঠিক আছে, সবার সাথে হয়, ইটস ওকে। নিজেকে জাস্ট এটা একটা কথাই বলো, ইটস ওকে, ঠিক আছে? নিজে ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, পারলে আশেপাশে মানুষদের ভালো রাখো, ঠিক আছে? টাটা, পিস আউট।